ডাব্লিউপিএল থ্রিলার, হারমনপ্রীতকে হতাশ করে শেষ ওভারের জাদুতে জিতলেন নাদিম ডি ক্লার্ক। ডাব্লিউপিএলের চতুর্থ মরশুমের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারাল। এই জয়ের মূল কারিগর ছিলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার নাদিম ডি ক্লার্ক। ডি ক্লার্কের কারিশমা, শেষ ওভারের রুদ্ধশ্বাস জয় ম্যাচের টার্নিং পয়েন্ট। একসময় ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বেঙ্গালুরু যখন নিশ্চিত পরাজয়ের মুখে, তখন দলের হাল ধরেন ডি ক্লার্ক। তিনি শুধু অরুন্ধতী রেড্ডির সঙ্গে মূল্যবান পার্টনারশিপই গড়েননি, বরং চরম চাপেও নিজের স্নায়ু ধরে রাখেন। শেষ ওভারের থ্রিলার, শেষ ওভারে আরসিবি-এর জয়ের জন্য দরকার ছিল ১৮ রান। অভিজ্ঞ বোলার ন্যাট শিভার ব্রান্টের হাতে বল তুলে দেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ডি ক্লার্ক সেই ওভারে দুটি বিশাল ছক্কা এবং একটি ৪ মেরে দলের জয় নিশ্চিত করেন। তার অপরাজিত ৬৩ রানের ইনিংসটি প্রমাণ করল কেন আরসিবি নিলামে তার ওপর এত ভরসা করেছিল। হরমনপ্রীতের হতাশা, ঠিক ২ মাস আগে এই একই মাঠে হরমনপ্রীত কৌর ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। এদিনও তার নেতৃত্বাধীন দল ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় হেরে গেল। ২. মুম্বইয়ের ইনিংস ও সাজীবন সজনার চমক লরেন বেলের জাদু, টসে জিতে বল করার স্মৃতির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পেসার লরেন বেল। তিনি প্রথম ওভারটি মেডেন দেন এবং পাওয়ার প্লের মধ্যেই অ্যামেলিয়া কেরের মতো অভিজ্ঞ ব্যাটারকে আউট করে দেন। মিডল অর্ডারে মুম্বাই চাপে থাকলেও সাজীবন সাজনা ২৪ বলে ৪৫ রান এবং নিকোলা কেরির ২৯ বলে ৪০ রান। আগ্রাসী ব্যাটিংয়ে মুম্বাই ১৫৮ রান করে ৬টি উইকেট হারিয়ে সাজনা বিশেষত আগ্রাসী ছিলেন এবং ২টি জীবন পেয়ে তার সদ্ব্যবহার করেন। এই পার্টনারশিপই মুম্বাইকে একটি লড়াই করার মতো স্কোর এনে দেয়। ম্যাচের আগে ডব্লিউপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল চোখ ধাঁধানো। ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলা ক্রিকেটকে জনপ্রিয় করতে চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি। বলিউড ঝলক, জ্যাকলিন ফার্নান্ডেজ লাল পরী গানে নেচে দর্শকদের মাতিয়ে তোলেন। হানি সিং তার জনপ্রিয় গানগুলো যেমন মিলিয়ন ব্লু আইজ পরিবেশন করেন। তার পারফরমেন্স সময় দুই দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌর মঞ্চে উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানের বিশেষত আকর্ষণ ছিল।